আরবিতে বাহরে কুলজুম বলে। এই সাগর তীরেই ঘটেছে অনেক ইতিহাস। সেই সাগর তীরেই আমরা যাচ্ছি জেদ্দা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহতাল আরদে মা ওয়া তাহতাল বাহরে নারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এই পৃথিবী, এবং পৃথিবী ভাসছে জলের উপরে, আর সেই জলের নিচে আছে আগুনের সাগর। হাজার হাজার বছর পর পৃথিবীতে এই জলরাশির নিচেই পাওয়া গেল আগ্নেয়গিরি। এই জল, পৃথিবী 3 ভাগ জলের উপরে ভাসছে পৃথিবীর ভূখণ্ডগুলো। আমরা যেমন জলের উপর দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা এই সাগরকে তৈরি করেছেন আমাদেরই খেদমতে। এই সাগর আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই সাগর না ফেরেশতার প্রয়োজন আছে। এই সাগর আল্লাহ এবং ফেরেশতার কোনো উপকারেও নয়। এই সাগর শুধু আমাদের জন্য। সাগর নিয়ে আল্লাহ পাক অনেক কথা বলেছেন। বিজ্ঞানীরা শত শত বছর ধরে সাগর গর্ভে বিভিন্ন মিশন নিয়ে কোরআনের আলোকে গবেষণা করে এ যাবত অনেক কিছু আবিষ্কার করেছে। মানব জাতিকে অনেক কিছু দিতেও পেরেছে তারা। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان। তিনি মিলিতভাবে 2 ধরনের সাগর প্রবাহিত করেন। উভয় সাগরের মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল। 2 ধরনের সাগর থেকেই মুক্তা ও প্রবাল উৎপন্ন হয়, এবং সাগরে ভেসে বেড়ানো বড় বড় জাহাজগুলো সে আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সৌদি আরব, ইয়ামান, মিশর, ইসরায়েল, জর্ডান ও সুদান বেষ্টিত 4,38,000 স্কয়ার কিলোমিটার আয়তনের এই লোহিত সাগর লম্বায় আরব সাগর থেকে সুয়েজ খাল পর্যন্ত 2,250 কিলোমিটার এবং প্রস্থে 350 কিলোমিটার। এই লোহিত সাগরের রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব রয়েছে অপরিসীম। প্রতি বছর এই সাগরের তলদেশে ট্রিকোডেসমিয়াম এরিথ্রিয়াম নামের লাল বর্ণের উদ্ভিদ জন্মায় বলে এই সাগরকে রেড সি বলে। স্টোনফিশ ও শার্ক সহ প্রায় 1200 প্রজাতির জলজ প্রাণী বাস করে লোহিত সাগরে। তার মধ্যে 42 প্রজাতির মাছ ও জলজ প্রাণী সাগরের গভীর তলদেশে বাস করে। প্রায় 200 প্রকারের প্রবাল সমৃদ্ধ এই লোহিত সাগরে 7,000 বছর ধরে নৌযান চলাচল শুরু হয়। 44 প্রকারের শার্ক সাগর গর্ভে বসবাস করলেও কিছু কিছু ছোট প্রজাতির শার্ক সাগর পাড়ের বিচে বিচরণকারীদেরকে আঘাত করার ঘটনাও মাঝে মাঝে ঘটে থাকে। বিশেষ করে শার্ম আল শেখ বিচে এই দুর্ঘটনা বেশি ঘটে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সি বিচগুলোতে বিনোদনের জন্য যেমন লক্ষ লক্ষ মানুষের আগমন হয়, পাশাপাশি হাজার হাজার প্রজাতির লক্ষ লক্ষ অতিথি পাখির আগমন।